ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ৬০% মজুতকৃত ৪০০ কেজি ইউরেনিয়ামের অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য ও অনিশ্চয়তা। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে ইরান জানিয়েছে সেখানে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি, যার ফলে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA ও আঞ্চলিক বিশ্লেষকদের কাছে বিষয়টি রহস্যে পরিণত হয়। হামলার কয়েকদিন আগে তোলা স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে ফোর্দো সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অস্বাভাবিকভাবে সারিবদ্ধ ১৬টি পণ্যবাহী ট্রাক। হামলার আগের দিনগুলোতে এই ট্রাকগুলো ১ কিলোমিটার দূরে স্থানান্তরিত হয়। ঘটনাস্থলে আরও দেখা যায় বুলডোজার ও নতুন গাড়ির চলাচল, যা পরিকল্পিত প্রস্তুতির ইঙ্গিত দেয়। যদিও ইরান সরকার স্পষ্ট করে কিছু জানায়নি, তবে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দাবি করেছে আক্রমণের আগেই স্থাপনাগুলো খালি করা হয়েছিল এবং সংবেদনশীল উপাদানও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ২২ জুন যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর উপর বাংকার ব্লাস্টার বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স জানান, পারমাণবিক কর্মসূচি যথেষ্ট পরিমাণে পিছিয়ে গেলেও পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। An account for the stockpiles of uranium, including, most importantly, the 400 kilograms enriched to 60%. এদিকে IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, তাদের পরিদর্শক দল হামলার আগে ১০ থেকে ১৩ জুন শেষবার মজুতকৃত ইউরেনিয়াম দেখেছিল। এরপর থেকে ইরান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার বন্ধ করে দেয়। তবে সংস্থাটি তেহরানের কাছে ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে। এখন প্রশ্ন, ৪০০ কেজি ইউরেনিয়াম কোথায়? আর ইরান যদি তা সরিয়েও থাকে, তবে কোথায় সরিয়েছে? বিশ্লেষকরা বলছেন ৬০% সমৃদ্ধ ৪০০ কেজি ইউরেনিয়াম স্থানান্তর কঠিন হলেও অসম্ভব নয়। এই উপাদানগুলো সাধারণত ভারী ইস্পাতের সিলিন্ডারে রাখা হয় এবং ভূগর্ভস্থ ট্যানেল, সুরক্ষিত বাংকার ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সেগুলো স্থানান্তর সম্ভব। কেউ কেউ মনে করছেন ফোর্দোর কাছে দেখা কনভয়ই ছিল স্থানান্তরের অংশ, আবার অনেকের মতে এটি হয়েছে ধাপে ধাপে ছোট চালানি করে। এই অনিশ্চয়তার মধ্যেই আরও একটা প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের হামলা কি কার্যকরভাবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামাতে পেরেছে? যদি সংবেদনশীল উপাদানগুলো সত্যিই সরিয়ে নেওয়া হয়ে থাকে, তবে যুক্তরাষ্ট্রের দাবি করা এই অভিযানের সাফল্য কোথায়? শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।